তোমরা যারা সামনে এখন অ্যাকাউন্টিং এর বইটা খোলা আছে, অ্যাকাউন্টিং এর বইটা বন্ধ করে ফেলো। আগে নিজের লাইফের গোলটা সেট করো, স্পেসিফিক গোল। তুমি কি হতে চাও, কি অ্যাকাউন্টিং পড়ে তুমি কি হতে চাও, কি করতে চাও। এখন অ্যাকাউন্টিং একটা সার্টিফিকেটের যদি উছিলা হয়, তাহলে মানে এটা তুমি যেই হও না কেন, যেখানেই থাকো না কেন, প্রাইভেট ইউনিভার্সিটি হোক, পাবলিক ইউনিভার্সিটি হোক, ন্যাশনাল ইউনিভার্সিটি হোক, তুমি এটা পেয়ে যাবা। এই ব্যাপারে কোনো ডাউট নাই। কিন্তু যদি তোমাকে অ্যাকাউন্টিং নিয়ে একটা কেরিয়ার বিল্ড আপ করতে হয়, অ্যাকাউন্টিং কে যদি চিনতে হয়, জানতে হয়, বুঝতে হয়, পড়তে হয়, বা এটা নিয়ে তুমি নিজেকে নলেজ বেসড একটা পার্সন হিসেবে ক্রিয়েট করতে চাও, বা অ্যাকাউন্টিং কে নিজের লাইফের পার্ট করতে চাও, অ্যাকাউন্টিং গেলে এই অ্যাকাউন্টিং বেসড কেরিয়ার বিল্ড আপ করতে চাও, তো তাহলে তোমাকে অবশ্যই বলবো যে তুমি ফার্স্ট একটা তোমার গোলটা সেট করে ফেলো। গোল যদি সেট না করো, তাহলে অ্যাকাউন্টিং এর কাজও তোমার কাছে ভালো লাগবে না, অ্যাকাউন্টিং তোমার কাছেও টানবে না, শুধু একটা আম, সময় কালক্ষেপণ করার একটা জাস্ট বিষয় হয়ে দাঁড়াবে। তুমি, মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো মানুষ মনে করে যে আমার হাতে যথেষ্ট সময় আছে। আসলে যথেষ্ট সময় মানুষকে দেওয়া হয়নি। মানুষের, প্রত্যেকটা মানুষের সময়ের কাজ সময় করে নিতে হয়, নাহলে পরে এটা যেন বহুত বড় মানে পস্তাতে হয়। অ্যাকাউন্টিং আসলে একটা কমপ্লিট জার্নি। এই কমপ্লিট জার্নিটা কোথায় যাবা তুমি, এটা তোমাকে আগে সেট করতে হবে। গোল সেট না থাকলে তুমি তোমার কাজের প্রতি কখনো যত্নশীল হবে না, কেউ হয় না। কেউ মানুষ কখনো লক্ষ্য না থাকলে সে তার আহ, বলয় থেকে, তার কমফোর্টেবল জোন থেকে বের হয়ে আসে না। একটা লক্ষ্যই মানুষকে তার যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় এগিয়ে নিয়ে যায়। এখন একটা মানুষ যখন তার লক্ষ্যের জন্য সবকিছু করতে তৈরি থাকে, বা সে এটার জন্য বদ্ধপরিকর হয়, কমিটেড হয়, তাহলে দেখা গেল যে লক্ষ্য সে পেয়ে যায়। আর আমরা যদি বলে থাকি যে আমাদের এখন একটা ভালো গ্রেড হোক, একটা বা অনার্স পাস করি, পরে দেখা যাক কি হবে। ভালো গ্রেড এবং এবং একটা অনার্স কমপ্লিট, এগুলো আসলে আমাদেরকে ওই জায়গায় নিয়ে যাবে যেখান থেকে আমাদের শুরু করতে হবে। আমরা যদি ওইখান থেকে যে শুরু করতে চাই, তাহলে এখন থেকে আমাদের একটা গোল সেট করতে হবে। আর গোল সেটটা স্পেসিফিক। হ্যাঁ, এটা বিসিএস হতে পারে, বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারে। আবার আমরা যদি মনে করি যে না, আমি পুরো মাল্টিন্যাশনাল ফার্মে অ্যাকাউন্টেন্ট হিসেবে যাব, সেটাও হতে পারে। আবার এনবিআর, তারপর আমাদের কি বলে কাস্টমস, এই বিষয়গুলো হতে পারে, মন্ত্রণালয় বা সচিবালয়গুলোতেও কোনো একটা জব ক্যাটাগরি হতে পারে। এখন আমার অ্যাবিলিটি অনুযায়ী আমি আমার গোলটাকে সেট করে ফেলি। স্পেসিফিক গোল সেট, স্পেসিফিক গোল সেট না থাকলে আমি নিজেকে আসলে কিছুই মনে করব না। আমি যখন নিজেকে কিছুই মনে করব না, তখন দেখা গেল যে আমাকে যে কেউ যে কোনো জায়গায় হাত ধরে বসিয়ে ফেলল। আমার যাত্রাপথে আমাকে অর্ধেক পথের মধ্যে, মানে পথের মধ্যে আমাকে বসিয়ে দিল। রাস্তায় একটা খেলতামাশা হয়ে গেল, আমি খেলতামাশায় মত্ত হয়ে গেলাম। যে কেউ আমাকে বলবে যে আমাকে দেখেই বলবে যে এর তো কোনো কাজ নেই, তার কাজে লাগিয়ে দেয়। এর তো কোনো কাজ নেই, একে নিজের কাজে লাগিয়ে দাও। তো একটা মানুষ তুমি অনার্সে এসেছো, বা অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট হিসেবে তোমার কোনো কাজ থাকবে না, এটা কোনো কথা হলো নাকি? তোমার তো অবশ্যই কাজ আছে। তোমার কাজগুলো তুমি মূল্যায়ন করছে না বলে অন্যরা মূল্যায়ন করছে না। এখন একটা বিষয় হতে পারে যে আমি তাহলে কিভাবে আমার গোলটা সেট করব। তুমি অ্যাকাউন্টিং নিয়ে তুমি স্টাডি করো যে এই রিলেটেড কি কি জব আমার মার্কেটে আছে। আমি সেইগুলো একটা লিস্ট করতে পারি। আমার সিনিয়র ভাই যারা আছেন, বা আমার আত্মীয় স্বজনের মধ্যে যারা আছেন, পাড়া প্রতিবেশী আছেন, পরিচিতদের মধ্যে তাদের কাছে যাই, যে অ্যাকাউন্টিং নিয়ে আমি কোন জবটা ফাইনালাইজ করতে পারি, কোনটা আমার জন্য প্রেস্টিজিয়াস হবে, বা আমার জন্য ইকোনমিক্যাল হবে। আমি যে মানে এটার জন্য কি কি আমাকে অ্যাবিলিটি অ্যাচিভ করতে হবে, এগুলো একটা লিস্ট করি।
আমাকে আমি যখন একটা গোল সেট করব, স্পেসিফিক করব, তো এই রিলেটেড যেই আ উম রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো কিন্তু আমরা লিস্ট করতে পারি। আমি লিস্ট করে যেমন আমাকে ইংলিশ প্রফিসিয়েন্সি অ্যাচিভ করতে হবে, আবার আমাকে আই আইসিটি আইটি সেক্টরটাকে আমাকে একটু বেশি এক্সপার্টাইজ হতে হবে। মানে এই যে ২ টা কথা কিন্তু বলে ফেললাম। একটা হলো মানে ইংলিশের প্রফিসিয়েন্সি, আরেকটা হলো আইটি এক্সপার্ট। আবার ৩ নম্বর কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিলটা এটা বাংলায় হতে পারে, ইংলিশেও হতে পারে। জাস্ট তুমি তোমার বিষয়টাকে এক্সপোজ করে দিলা। কিভাবে এক্সপ্রেস করছো? এই যে এই অ্যাবিলিটি গুলোকে তোমাকে তারপর আবার এগুলো কিন্তু সব তোমার অ্যাকাউন্টিং কে এ এক্সপোজ করবে। অ্যাকাউন্টিং কে সাপোর্ট করবে। এখন অ্যাকাউন্টিং এর বিষয়টাতে যদি আসা যায় যে অ্যাকাউন্টিং এর কোন বিষয়গুলো মানে তোমাকে জানতে হবে অ্যাকাউন্টিং এর আ আমাদের আরেকটা বিষয় অ্যাকাউন্টিং রিলেটেড কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো যে আমাদের অ্যাকাউন্টিং এর যে কি বলে সফটওয়্যার। আমাদের বর্তমানে যে টালি সফটওয়্যারটা আমাদের খুব বেশি ইউজ করা হয়। এটার উপর একটা কোর্স করে নেওয়া, এবং কোর্স করার পরে ওরা নিজেরাই একটা সার্টিফিকেট প্রোভাইড করে। আর যদি মানে ইকোনমিক্যালি এটা যদি এফোর্ড করা না যায়, তাহলে দেখা গেল যে YouTube এ কিন্তু টালি সফটওয়্যার নিয়ে অনেক ট্রেনিং আপলোড করা আছে। ওগুলো দেখেও নিজেকে অন্তত টালি সফটওয়্যারের সাথে পরিচয় করা যায়। আমাদের এনবিআর ন্যাশনাল বোর্ড অফ প্রাইভেট রেভিনিউ অনেক কোর্স অফার করে ডেইলি ওয়ার্কশপের মাধ্যমে, সেগুলো করে and এই কি বলে ওই যে ইনকাম ট্যাক্স বা ট্যাক্স ক্যালকুলেশনস ব্যাপারগুলো শিখিয়ে দেয় হাতে ধরে ধরে। আবার ভ্যাট ক্যালকুলেশন গুলো শেখানোর জন্য ওয়ার্কশপের বিভিন্ন রকম সার্কুলার আসে। আমাদের মানে ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে শেয়ার মার্কেটের বিষয়গুলো বা শেয়ার কিভাবে ট্রানজিট করা যেতে করা হয়, এবং এ ব্যাপারে প্রসেস গুলো কি কি হয়, এ ব্যাপারেও ডেইলি ওয়ার্কশপ গুলো হয়। আমরা দেখলাম যে কাস্টমস এর বিষয়গুলো ইন্ট্রোডিউস করার জন্য অনেক বিভিন্ন স্কলাররা আছেন, যারা এক্সপার্ট আছেন, তারা বিভিন্ন রকম ওয়ার্কশপের অ্যারেঞ্জ করে থাকেন। এইসব জায়গায় জন্য এখন অনলাইন প্ল্যাটফর্মও অনেক ভালো একটা ক্রিয়েট হয়ে গেছে, যে অনলাইনের মাধ্যমেও অনেকে অনেক ওয়ার্কশপ, ডেইলি ট্রেনিং, ডেইলি ক্লাসের একটা অ্যানাউন্সমেন্ট চলে আসে। ঘরে বসে এগুলোতে অ্যাটেন্ড করা যায়। আবার দেখা গেল যে এগুলো অনেক সময় ফ্রিও অফার করে থাকে। আবার মানে মিনিমাম একটা অ্যামাউন্ট পেমেন্টের মাধ্যমে এগুলোতে এই কোর্সগুলো অ্যাটেন্ড করা যায়। তো এতে আমার খুব সহজ একটা হলো যে আমি একটা ট্রেনিং ওয়ার্কশপে করে ফেললাম, এবং এই ব্যাপারে আমার একটা সার্টিফিকেট চলে আসলো, যেটা আমার জব রিকোয়ারমেন্টে খুব ভালো কাজে লাগে। আসলে আমার যদি গোলটা যদি স্পেসিফিক থাকে, তাহলে কিন্তু আমি কিন্তু এই ব্যাপারে ওই আমার জব রিলেটেড কি বিষয়গুলো আমাকে অ্যাচিভ করতে হবে, সেগুলো ব্যাপারে আমি সবসময় সজাগ থাকবো। আমাদের অ্যাকাউন্টিং এর যে মানে গভীর যে নলেজ গুলো আছে, যেমন আমাদের ইন্টারমিডিয়েট প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, তারপর ট্যাক্সেশন অফ বাংলাদেশ, আমাদের কস্ট অ্যাকাউন্টিং, অ্যাডভান্স অ্যাকাউন্টিং, পাবলিক অ্যাকাউন্টিং, আমাদের অডিটিং, এরকম মানে আমাদের অ্যাকাউন্টিং রিলেটেড যে বিষয়গুলো আছে, এগুলো সম্পর্কে গভীর নলেজ আমি তখনই অর্জন করব, যখন মনে হবে যে এটা তো আমার জীবনেরই একটা অংশ, এটা তো আমার কেরিয়ার, এটাকে তো আমি আমার জীবনের কি সামান হিসেবেই নিয়েছি, এটা আমার একটা সম্পদ হতে হবে, সম্পদ হয়ে দাঁড়াবে। একটা মানুষের বাড়ি যেমন একটা সম্পদ, একটা জমিন যেমন সম্পদ, ঠিক অ্যাকাউন্টিংও তার জন্য একটা সম্পদ। আমরা তাকিয়ে দেখি যে একজন যখন সে জেনে যায় যে এটা আমার একটা কত বড় একটা অ্যাসেট হয়ে দাঁড়াবে, এটার জন্য মানুষ কতই না পরিশ্রম করে থাকে। একটা বাড়ি যে বানাচ্ছে তার দিকে তাকালে দেখা যায় সে দিন-রাত কিভাবে পরিশ্রম করছে। কারণ সে জানে বাড়িটা তাকে কি আ আম এস রিটার্ন হিসেবে কি দিবে। এবং দেখা গেছে যে ছেলেটা বিদেশ যেতে চায়, কিভাবে দিন-রাত মানে বিদেশে যাওয়ার জন্য টেনশন করে, কাজ করে, এবং সামানগুলো জোগাড় করে। তো দেখা গেল সে জানে যে বিদেশে গেলে কি বেনিফিট গুলো পাওয়া যাবে, কি রিটার্ন গুলো কি, কি। আমরা বিসিএস এর স্টুডেন্টদেরকে দেখা যায় যে এদেরকে লাইব্রেরি থেকে মানে কি বলে জোর করেও বের করা যায় না। কারণ তারা জানে যে বিসিএস এর সাথে কি রিটার্ন গুলো যুক্ত আছে। তাহলে অ্যাকাউন্টিং এর সাথে যে কি রিটার্ন গুলো যুক্ত আছে, এগুলো যদি আমরা জেনেও যদি আমরা যদি স্পেসিফিক কোর্স সেট আপ না করি, তাহলে তো আমাদের লক্ষ্যহীন হওয়াটা শুধু আমাদের এটা
স্বেচ্ছাচারিতা, আমাদের ইচ্ছাধীন। ইচ্ছায় আমরা নিজেদেরকে লক্ষ্যহীন বানিয়ে ফেলেছি। আমি কেন নিজেকে লক্ষ্যহীন মনে করব? লক্ষ্যহীন মানুষ তো ছোট সুতা কাটা ঘুড়ির মতন যেকোনো সময় হারিয়ে যেতে পারে, যেকোনো জায়গায় পড়ে যেতে পারে। তাকে আর খুঁজেই পাওয়া যাবে না। না সোসাইটিতে কেউ তাকে মূল্যায়ন করবে, না পরিবারে কেউ তাকে মূল্যায়ন করবে। আর নিজের কাছে তো নিজেকেই অজানা মনে হবে। আমরা নিজেকে যদি খুঁজে পেতে চাই, নিজের একটা আইডেন্টিটি দরকার। এই অ্যাকাউন্টিংটাই আমার আইডেন্টিটি। আমি অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট হয়েছি, অ্যাকাউন্টিং স্টুডেন্ট হিসেবে অ্যাকাউন্টিং আমার আইডেন্টিটি। একটা কথা এখানে অবশ্যই স্পষ্টভাবে বলতে হবে যে অ্যাকাউন্টিং এর যে ইনফরমেশন গুলো আমরা যারা একাডেমিক এর জন্য পড়ি, এগুলোকে আমরা রিসার্চ বেসড এর মতন পড়বো এবং আমরা এগুলোকে সব রেকর্ডে রাখবো। পরবর্তীতে যদি অ্যাকাউন্টিং রিলেটেড কোনো একটা প্রবলেম আমি ফেস করি, তখন ওই ডকুমেন্টস, ওই বই বা ওই কি বলে আমার পূর্বের যে প্রিপারেশন গুলো আমি সেগুলো কেটে যেন সহজে পেয়ে যেতে পারি। তাহলে আমার দেখা গেল যদি গোল সেট থাকে, তাহলে আমি এই ইনফরমেশন গুলোকে আমি রিজার্ভ করে রাখার একটা উম, উম, যত্নশীল আমার মধ্যে কাজ করবে। আমরা অ্যাকাউন্টিং কে যদি আমাদের লাইফের একটা পার্ট হিসেবে নিয়ে নিতে পারি, তাহলে আমরা অ্যাকাউন্টিং এর প্রত্যেকটা লাইন আমার কাজে লাগবে। অ্যাকাউন্টিং এর জন্য যত পরিশ্রম করবো এগুলো সবাই আমার কাজে লাগবে। আর অ্যাকাউন্টিং আমাকে ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবে যতক্ষণ পর্যন্ত আমি এই ব্যাপারে যত্নশীল থাকবো। অ্যাকাউন্টিং নিয়ে কাজ করাটা আমার জন্য সবচেয়ে সহজ এবং আমাদের সেই কাজটাই করা উচিত যে কাজটা আমাদের জন্য করা সবচেয়ে সহজ। অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট হিসেবে আমি যখনই অ্যাকাউন্টিং এর সাথে ইন্ট্রোডিউস হয়ে যাব, অ্যাকাউন্টিং এর বইগুলো, অ্যাকাউন্টিং গুলোর সাথে, অ্যাকাউন্টিং টিচারদের সাথে, আবার অ্যাকাউন্টিং এর যারা যে বডি গুলো বাংলাদেশে কাজ করছে সেগুলোর সাথে আমি সহজে আমি অ্যাকাউন্টিং এর পরিচয় নিয়ে কিন্তু আমি সেই যে কোনো যে কি বলে বডি আছেন তাদের ওইখানে আমি যেতে পারি। আইসিএবি, আইসিএমএবি, এগুলোতে আমরা যে তাদের লাইব্রেরি গুলোকে আমরা কন্ডিশনালি আমরা ইউজ করতে পারি। আমরা আমাদের ইউটিউব থেকে বা আমাদের টিচার যারা আছেন তাদের ব্লগ থেকে বা তাদের সাথে কমিউনিকেট করে তাদের ক্লাসগুলো আমরা তাদের পেতে পারি। আর দেখা গেল যে অ্যাকাউন্টিং এর টিচার হিসেবে, অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট হিসেবে আমি যখনই নিজের গোলটা স্পেসিফিক করে ফেলবো, এই ব্যাপারে আমার পরিচিত আমার পরিচিতদের কাছ থেকে আমি অনেক ইনফরমেশন পেতে পারি। আমি একজন আমার সিনিয়র ভাইয়ের কাছেই বা না হয় গেলাম যে আমার অ্যাকাউন্টিং এর ব্যাপারে আমি এই ইনফরমেশনটা জানতে চাই বা এই ট্র্যাকটাতে আমি কিভাবে ইনভলভ করতে পারি। আমি যদি স্পেসিফিক কোশ্চেন করতে পারি, তাহলে দেখা গেল যে এর সাথে যারা রিলেটেড পার্টিস আছেন তারা কিন্তু আমাকে সহজেই হেল্প করতে পারেন। এখন আমি যদি তাদেরকে একটা মানে আমি একটা কি বলে জেনারেল একটা কোশ্চেন করে ফেললাম বা আমি একটা এমন একটা কোশ্চেন করলাম যেটা আমিও এই ব্যাপারে নিশ্চিত না বা আমি নিজে মানে এই ব্যাপারে স্পেসিফিক না, তখন দেখা গেল যে অনেকে আমাকে চাইলেও হেল্প করার মেন্টালিটি থাকা সত্ত্বেও আমাকে হেল্প করতে পারবে না। আমার লাইফে আমি অ্যাকাউন্টিং কে যদি আমার মাইন্ডসেট করে ফেলি যে দিস অ্যাকাউন্টিং ওই আই উইল কমপ্লিট মাই জার্নি উইথ দিস অ্যাকাউন্টিং। এখন আমি এই জার্নিতে কোথায় যেয়ে পৌঁছাবো, আমি কোথায় যাব, এই গোলটা যদি সেট না করি, তাহলে তো দেখা গেল যে আমি আসলে অ্যাকাউন্টিং এর অনেক বড় রসদ আমার কাছে ছিল, আমি এগুলোকে আসলে কাজে লাগাতে পারলাম না। আর আম, স্পেসিফিক গোলটা আমাকে আমার সমাজের ভিতরেই অনেক কনফিডেন্ট এবং অনেক ইন্ট্রোডিউস হিসেবে ক্রিয়েট করে ফেলবে। যেমন আমাদের আজকে আমি যদি মনে করি যে না আমি এনবিআর এ ঢুকবো বা আমি কাস্টমস এ জব করব, যে কোনো একটা স্পেসিফিক যেতে করতে পারি, আমাকে যখনই মানুষ জিজ্ঞেস করবে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি, আমি যদি বলি যে আমি কাস্টমস এ ঢোকার জন্য আমি ট্রাই করছি, দিস ইজ মাই গোল, তাহলে দেখা যাবে যে আমার মূল্যায়ন কিন্তু সেরকম ভাবেই হবে। একটা মানুষের মূল্যায়ন তার লক্ষ্য অনুযায়ী হয়ে থাকে এবং সবাই বলবে যে না দিস ইজ এ গুড প্র্যাকটিস, যে সে নিজেকে সে অনুযায়ী তৈরি করছে, সে তো ওইখানে যাবে। যাক, সে তার ন্যাক ইচ্ছাটা আল্লাহ পূরণ করুক। অ্যাকচুয়ালি আমরা মানে আমাদের লাইফের যে গোলগুলো, সেই গোলগুলোকে আমাদের ধারাবাহিকভাবে সাজাতে হবে যে আমি হোয়াটস নেক্সট, হোয়াট ইজ দ্য নেক্সট। আমি যদি মনে করি যে না আমি এইচএসসি পরীক্ষা দেব, এইচএসসি পরীক্ষার পর আমি কোথায় যাবো, আমি একটা স্পেসিফিক একটা কলেজ, আমি ওই কলেজে ভর্তি হব। তাহলে দেখা গেল যে আমার মানে ওই কলেজে আমি গেলাম এবং দেখা গেল ওই কলেজ থেকে আমি একটা মানে
সিজিপিএ ভালো একটা সিজিপি নিয়ে বের হবো। এরপর আমি কোথায় যাবো? ওই পাবলিক ইউনিভার্সিটিতে যাবো। স্পেসিফিক নামটা করে ফেললাম। আবার দেখা গেল যে ওই ইউনিভার্সিটি কোন সাবজেক্ট নিয়ে পড়বো? এই যে হোয়াট নেক্সট? এটা কিন্তু আসলে আমি আমরা অনেক সময় মনে করে থাকি যে না আমি তো মাত্র এইচএসসি তে পড়ি বা আমি মানে কি বলে আমি ইন্টারমিডিয়েটে পড়ি। এখনই কি গোল সেট? এখনই গোল সেট। গোল সেটটা আসলে 6-7 এ হওয়া দরকার। তারপর আমি যদি একটা পাবলিক কলেজের ইউনিভার্সিটিতে যাওয়ার পর আমি যখন একটা মানে মানে আমার যেটা রিকোয়ার্ড আমি যে স্পেসিফিক ভাবে যেটাকে আমি যে সাবজেক্ট চয়েস করে রেখেছিলাম সেই সাবজেক্টটা যখন পেয়ে যাব দেখা যাবে যে এটা আলহামদুলিল্লাহ খুব বড় একটা মানে কি বলে স্যাটিসফ্যাকশন কাজ করে এবং মানে আমি একটা জার্নিতে চমৎকার জার্নিতে আছি এই ব্যাপারে কনফিডেন্সটা খুব চমৎকার ভাবে চলে আসে। এরপর আমি যদি দেখা গেল যে আমি এই যে পাবলিক ইউনিভার্সিটিতে এই সাবজেক্টটা নিয়ে আমি কোথায় যাব? আমি ওই জবটাই করব। যেমন আমি আমার স্টুডেন্টদেরকে নরমালি বলে থাকি যে আ সবসময় অ বড় যে টার্গেটটা আছে, বড় যে মানে উম ফর সেক্টরটা আছে ওইটা যদি আ মানে ফাইনালাইজ করে রাখা যায় তাহলে দেখা গেল যে এতে নিজের অ্যাবিলিটিটা অনেক দূর বাড়ানো সম্ভব হয়ে দাঁড়ায়। আচ্ছা, এখন যেটা বললাম যে এখন আমার পাবলিক ইউনিভার্সিটিতে আমি ওই সাবজেক্টটা করার পর আমি করার পর আমার কি হবে? আ নেক্সট এ কি হবে? নেক্সট আমি ওইখানে ওই জবটা করব এবং এই জবটা করার পরে কি হবে? ভাই এই জবটা করার পরে আমি ইন দ্যা নেক্সট ওয়ার্ল্ড আমি জান্নাতি হব। মানে এই যে আমার মানে আমার ভিশন কিন্তু থাকতে হবে আমি জান্নাত। এখন আমি কি বলে অ্যাকাউন্টিং পড়লাম, অ্যাকাউন্টিং কমপ্লিট করে এবং অ্যাকাউন্টিং এর মাধ্যমে আমি অনার্স কমপ্লিট করলাম। একটা অনার্স আর মাস্টার্স কমপ্লিট করলাম। একটা গ্লোরিয়াস জবে গেলাম। এরপর আমি যখন আমার গোল থাকবে জান্নাত, দেখা গেল যে আমি অ্যাকাউন্টিংটাকে আমি কখনো মানুষের খেলাফ বা কি বলে দুর্নীতির জন্য বা নিজের স্বার্থে আ শুধু মানুষের মানে অন্যায়ভাবে ব্যবহার করা সম্ভব হবে না। অ্যাকচুয়ালি একটা চাকু দিয়ে আম আপেলও কাটা যায় আবার মানুষও খুন করা যায়। আমরা অ্যাকচুয়ালি যদি দেখি যে আ মানে কোন একটা weapons আমরা কিভাবে ব্যবহার করব, এটা যদি আমরা ইসলাম থেকে জেনে নিতে পারি, তাহলে আমাদের জন্য এটা সবচেয়ে কল্যাণকর হয়ে দাঁড়ায়। আমরা যখনই দেখব যে না, এই কাজটা আ আমার জন্য এবং অন্যদের জন্য কি কাজে লাগবে, কি উপকারে আসবে, তখনই দেখা যাবে যে এটা মানুষের কল্যাণে কাজ করবে। আমি একজন একাডেমিশিয়ান হিসেবে আমার অবশ্যই সোসাইটির সাথে কমিটমেন্ট আছে। আমার মানে আমি যা ইচ্ছা তা করতে পারি। আমাকে কেউ আটকাতে পারবে না। একজন একাডেমিশিয়ান হিসেবে, একজন প্রফেশনাল হিসেবে আমি যা ইচ্ছা তা করতে পারি। কেউ আমাকে আটকাতে পারবে না। কিন্তু আমাকে আর কেউ আটকাতে না পারলেও আমি যা ইচ্ছা তা করি না। এটাই হলো আমার প্রফেশনাল কমিটমেন্ট। আমরা যখনই দেখব যে আমাদের এই কাজটা আমার দেশ এবং জাতি এবং মানুষের কল্যাণ হচ্ছে, তার মানে এ দ্বারা কিন্তু আমারও কল্যাণ হচ্ছে। আর আমার গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি থাকবে। অ্যাকচুয়ালি আমরা আমাদের সততা এবং যোগ্যতা ২ টা সমন্বয় যদি আ এ য য থাকবে ততদিনে আমার গ্রহণযোগ্যতা থাকবে, আমার বিশ্বস্ততা থাকবে, আমার উপর মানুষ আস্থা করবে, ভরসা থাকবে। আর জনপ্রিয়তা সবচেয়ে ক্ষণস্থায়ী। জনপ্রিয় মানুষ রাতারাতি জনপ্রিয় হওয়া যায়। কিন্তু বিশ্বস্ত রাতারাতি হওয়া যায় না। আর বিশ্বস্ততা যদি না থাকে তাহলে আসলে প্রফেশনাল কমিটমেন্ট আ কখনই ক্রিয়েট হয় না। আমাদের এ আ প আ টার্গেট, গোল, মিশন, ভিশন এগুলো যদি মানে একটা কমপ্লিট আকার রূপ ধারণ করে, আমাদের জন্য লাইফটাকে আ মুভ করাটা খুব ইজিলি হয়ে যায় এবং আমরা একটা ডিসিপ্লিনের মাধ্যমে জীবনটা চালাতে পারি। আমরা দেখা গেল যে আম এ যে অনেকেই আছি আমরা যারা দেখা গেল যে এরকম হয় যে আমাদের আ ও লক্ষ্যটা একটা জায়গায় যায় হারিয়ে যায়, থেমে যায়। আমরা ওইটার পরে কি হচ্ছে আমরা এটা দেখতে পাচ্ছি না। কারণ আমরা এটা নিয়ে তো আগে তো আম আ এটাকে আমরা সিলেক্ট করিনি বা এই ব্যাপারে আমরা মানে স্পেসিফিক হই নাই। দেখা গেল যে বাস এসে গেছে আমি ব্যাগ গোছানো শুরু করে দিলাম। লাভ নাই। তখন দেখা গেল যে আমার আসলে বাস ছুটে যাওয়ার চান্সটা সবচেয়ে বেশি। আমি আ আ মানে এইটাই আ ই উম বলা সবচেয়ে বেশি জরুরি যে আমাদের অ্যাকাউন্টিং নিয়ে আমাদের গোলটা স্পেসিফিক হতে হবে। এবং গোলটা স্পেসিফিক হলে অ্যাকাউন্টিং পড়তেও মজা লাগবে, অ্যাকাউন্টিং এ আপন মনে হবে, অ্যাকাউন্টিং এ নিজের মনে হবে। আমি অ্যাকাউন্টিং আমার। তাহলে এই ব্যাপারগুলোই আ
হয়ে আসবে এবং তখন যেকোনো অ্যাকাউন্টিং মানে অ্যাকাউন্টিং পড়তে যতই কষ্ট হোক না কেন বা অ্যাকাউন্টিং পড়তে অনেক সময় মানে অনেক কি বলে কষ্ট স্বীকার করতে হয়। হয় হোক সেটা ফিজিক্যালি হোক সেটা ইকোনমিক্যালি হোক সেটা মেন্টালি আমাদেরকে তখন দেখা যাবে যে আমরা হাসি মুখে সেই কষ্টগুলো মেনে নিয়ে আমরা এগিয়ে যাব আমাদের লক্ষ্যের পানে। আর আমাদের সকলের লক্ষ্য তো একটাই, দুনিয়া এবং আখেরাতের সফলতা। আর আমরা আমাদের আল্লাহ তাআলা আমাদের ন্যাক ইচ্ছাগুলো পূরণ করুক এই আসলে এই দোয়াটাই আমরা সবাই সবার প্রতি করি।